আমি সকলকে অনুরোধ করব দলের যে নির্বাচনী বিধিমালাগুলো মেনে চলার জন্য। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরানা জানাই আল্লাহর দরবারে এবং আমাদের দলের প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য দোয়া করি এবং তাকে ধন্যবাদ জানাই এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই আমাকে এখানে নমিনেশন দেওয়ার জন্য। আজকে আমি মনোনয়নপত্র জমা দিলাম ডিসি অফিসে। ইনশাআল্লাহ সামনে কাজ করব, নির্বাচনের কাজ করছি এবং জনগণের উপর আস্থা আছে এবং আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয়, আমাদের ফরিদপুর দিনে ধানের শীষের বিজয় নিশ্চিত আমরা, এবং সুন্দর পরিবেশ আছে, আমাদের অসুবিধা হচ্ছে না। আমরা এখন যেহেতু নির্বাচনী ধানের শীষের কার্যক্রম এখনও ধানের মার্কা না দেওয়া পর্যন্ত বন্ধ আছে, তো আমরা সামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছি। ফ্রি চক্ষু ক্লিনিক, তারপরে ফ্রি মেডিকেল আমরা সেবা দিচ্ছি এবং সামাজিক কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাচ্ছি। মাঠে আছি নির্বাচনে। আর আমি সকলকে অনুরোধ করব দলের যে নির্বাচনী বিধিমালাগুলো মেনে চলার জন্য। ইনশাআল্লাহ আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। এই কারণে এটা তো বিএনপির ঘাঁটি। এখানে 79 সাল থেকে আমার আব্বা এমপি ছিলেন। 2008 সালের পরে কোনো নির্বাচনও হয়নি দেশে। নির্বাচনের নামে যে ফার্স্ট হয়েছে সেই নির্বাচনকে তো এই দেশের জনগণ মেনে নেয় না। তো আমার এখানে যতদিন সুষ্ঠু নির্বাচন হয়েছে, ধানের শীষের প্রার্থী ছিলেন আমার আব্বা এবং উনি নির্বাচিত হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। তো আমি খুবই আশাবাদী। ফরিদপুরের মানুষ ধানের শীষে ভোট দিতে চায়, ভোট দিয়ে আমাকে এমপি করতে চায়, সেই জন্য আমি খুবই আশাবাদী। মানুষ আসলে এত বছর নির্বাচনের নামে মানুষের সাথে যে তামাশা হয়েছে, মানুষ এখনও কিছুটা বিভ্রান্তিতে আছে আসলে কি সুষ্ঠু নির্বাচন হবে কিনা। কিন্তু এবার তো আওয়ামী লীগ নেই, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেই। তো আমরা নিশ্চিত মানুষকে সেভাবে আমরা বোঝাচ্ছি যে এবার নিরপেক্ষ নির্বাচন হবে এবং তারাও এখন বুঝতে পারছে। আমি যত মানুষের কাছে যাচ্ছি বোঝানোর চেষ্টা করছি, তারা বুঝেছে যে এবার নিরপেক্ষ নির্বাচন হবে, তারা নিশ্চিন্ত বলে ভোট দিতে পারবে।